গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো দেখতে পাচ্ছ ফুলগুলোকে নিয়ে প্রত্যেকদিন ভিডিও করি, কারণ হচ্ছে এই ফুলগুলো দেখতে যা লাগে না, কি বলবো আর। তো এই ফুলগুলোকে দেখলে পরে সকালে খুব মনটা আর কি ভীষণ ফ্রেশ হয়ে যায় ফুলগুলোর কালার দেখে। তো এরকমই আমাদের জীবনেরও কালার, তাই না বলো? কখনো লাল, কখনো নীল, কখনো সাদা, তো কখনো আবার কালোও হয়ে যায়। তো কখনো মন খারাপ থাকে, কখনো ভালো থাকে, কখনো বা আরও বেশি ভালো থাকে। তো এগুলো নিয়েই জীবন। বাচ্চা এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবারে নিরামিষ রান্না হয় আমাদের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতেই মনে হয়। তো বুটের ডাল দিয়ে আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে করব হচ্ছে একটা সবজি তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা। তো এটাই ছিল আজকে মেনু। আর ভাত রান্না করছি। ভাত রান্না করার পর চলে আসছে সোজা হচ্ছে ঘরে। তো কিছুদিন ধরেই চিন্তা করতেছি, মাথায় চিন্তা আসছে যে ঘরটাকে একটু ভালো করে গুছাই। কারণ হচ্ছে আমি যেই সাইডে আমার খাট আছে সেই সাইডে হচ্ছে আমাকে শুতে বেশি একটা ভালো লাগে না। তো এটা এইভাবে অনেক দিন আছে, তো ঘরটার মানে লুকটা তো বেশি একটু ভালো লাগে না। তো ভাবছি যে আজকে একটু লুকটা চেঞ্জ করা যাক, তাই না বলো? তো আমাদের বউদের আর মেয়ে মানুষের কী বলো তো, ঘর যদি একটু মানে খাট এই পাশ থেকে ওই পাশে, শোকেস এ পাশ থেকে ও পাশে, জিনিসগুলো একটু চেঞ্জ করা যায় না, তাহলে ঘরের লুকটা একটু মানে বদলে যায়। আর ঘরের নতুনত্ব একটু ফিল হয়, যে নতুন নতুন ঘরে ঢুকছি নাকি, ওরকম একটা মনে হয়। তো সেটাই ভাবছি যে আজকে একটু চেঞ্জ করব। তো দেখো কী কী চেঞ্জ করতেছি। আর দেখো, শোকেস থেকে না যতগুলো শাড়ি আছে, তারপরে হচ্ছে যত জিনিস আছে, যত এপাশ ওপাশ শোকেসের সব ড্রয়ার থেকে সব কিছু বের করে শোকেসটা নিয়ে যাব ওই যে খাটে আছে, যেখানে খাটটা আছে সেইখানে। তো ওইসব করতে গেলে একটু টাইম লাগবে, তো টাইম ধরে এইসব কাজগুলো করছি। আজকে ভেবেই নিয়েছি ঘরের একটু লুক চেঞ্জ করব। কারণ হচ্ছে অনেক দিন ধরে এইভাবে আছে, তো দেখতে দেখতে আমারও মনটা একটু ইয়ে হয়ে গেছে। আর যেটা বলতে চাইছিলাম আর কি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি না দুই নৌকায় পা দিয়ে চলছি, তো সেজন্য আমার ঘর তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে যে কোনো ঘরটাই আমার গোছানো নেই, না কোয়ার্টারের ঘরে গোছানো, না এখানে গোছানো। কারণ হচ্ছে ওইখানে কিছু জিনিস রয়েছে, কিছু জিনিস এখানে আছে, তো কি করে আর কি ঘর গোছাবো সেটাই মাথায় আসে না। তো মানে জীবনটা একটু অগোছালো হয়ে গেছে আমার। তো কী বলবো, দেখো এই যে শাড়িগুলো সব বের করে নিয়েছি। তো অগোছালো জীবনটাকে একটু অর্ধেক আর কি সুন্দর করার জন্য আজকে লেগে পড়েছি। তো দেখি কতটা সুন্দর করতে পারি। তো দিদিটা আসছে, আমার দিদি, তোমরা আমার ভিডিওতে তো দেখতেই পারো, আমার সাথী আর কি বলবো, বান্ধবী, দিদি যাই বলো। তো আর একটা ননদ চলে আসছে। তো তিনজনে মিলে খাটটাকে সরাচ্ছি, যেহেতু অনেকগুলো জিনিস আগিয়ে ওখানে নেমে ফেলেছি, রেখে দিয়েছি, তো ভারী হয়ে গেছে, সেজন্য দুজনে পারবো না, ওকেও ডেকে নিয়ে আসছি। তারপর হচ্ছে শোকেসটাকে খালি করে ওই যে টেনে নিয়ে যাচ্ছি। টানতে টানতে আমাদের অবস্থা খায়েল হয়ে গেছে একবারে, যা ভারী না। এরকম শোকেস ভারীও হয়, তার মধ্যে এই যে বেশি নড়াচড়া এদিক থেকে ওদিক করলে পরে না ইয়েগুলো জয়েন্টগুলো নিজে নিজেই ছুটে যায়, এরকমও হয়ে যায় এটার। তারপরে দেখো এপাশে নিয়ে আসছি, তারপরে খাটটা আবার ওই পাশ করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এখনও ফুল লুকটা আসে নাই। তো কাপড় সাপড় সব গুছিয়ে, আবার সোফা দুইটা আছে, দুইটা চেয়ার আছে সোফার, তো ওটাকে রাখবো। তারপরে লাস্টে তোমাদেরকে দেখাবো। লাস্টে দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে। কমেন্ট কিন্তু তোমরা কেউ করছো না, আমি বারবার বলছি, যারাই আমার ভিডিও দেখবে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে বলবে কেমন লাগছে না লাগছে। আর হচ্ছে নতুন নতুন যারা আসছো না, ভিডিও দেখতেছো, তাদেরকে বলছি প্লিজ 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 একটু দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখে জানিও কেমন হয়েছে, তাহলে আমার না খুবই ভালো লাগবে। আর হচ্ছে দেখো একে একে সব শাড়িগুলো গুছিয়ে ওই যে শোকেসের মধ্যে ঢুকাচ্ছি। আর কি বলো তো, আমার তো বেশি শাড়ি নেই, বিয়ের 5 বছর হতে চলেছে কিন্তু আমার শাড়ি নেই, এটা একটু হাস্যকর, তাই না বলো? তো কারণটা হচ্ছে যে আমি না বেশি শাড়ি পরি না, মানে শাড়ি পরতে আমার বেশি ভালো লাগে না। এটা শুনলে অনেকে বউয়ের আবার রাগ উঠবে, যে বউ মানুষ হয়ে আবার বউ শাড়ি আবার পছন্দ নয়, এটা আবার কেমন বউ। তো আমি ওরকমই, আমি শাড়ি পছন্দ করি, মানে সেরকম বলবো না যে শাড়ি পছন্দ করি না পরতে, শাড়ি পছন্দ করি, কিন্তু আমি না শাড়িটাকে ভালো মতো ক্যারি করতে পারি না। তো সেইটাই সমস্যা আমার। আর এখন আছে ছোট একটা বাচ্চা, ওকে নিয়ে তো আরও ঝামেলা হয়। বেশিরভাগই আমি কুর্তি সুর্তি এগুলো পরি, এগুলো পরলে একটু আমার মানে সুবিধা হয়, সেজন্যই। আর ওকেশনে যখন অনুষ্ঠান হয়, বিয়েবাড়ি, পুজো পার্বণ, এগুলোতে তো পরতেই হবে, সেগুলোতেই মানে ওগুলোতেই পরি।
তো ঘরটা ওই যে সব এগুলো সেট করে তারপরে হচ্ছে ঘরটা একটু লেপে নিচ্ছি, কারণ হচ্ছে একটু আজকে তো বৃহস্পতিবার, তার মধ্যে জিনিসগুলো সরিয়েছি, অনেক ধুলোবালি, তো ঝাড়ু ঠাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। তোমাদের বলেছিলাম যে, তোমাদের বলছি কি বলি নাই, বলি নেই মনে হয়। তো এই পাশটা কোনাটা রেখে দিয়েছি আর কি ফাঁকা, সেইখানে আর কি ঠাকুর ঘর বানাবো ভাবছি, যে ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি। এখন দেখো আমার মানে টোটাল ঘরের লুকটা একটু হলেও একটু চেঞ্জ হয়েছে কিনা বলো তো, একটু তো চেঞ্জ হয়েছে তাই না? তো এই লুকটাকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখান থেকেই টাটা বাই বাই। আশা করছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো।